প্রায় 1400 সাহাবা ইকরাম ওমরার নিয়তে মক্কা পৌঁছেন, কিন্তু মক্কার কাফেররা সামনে যেতে বাধা দিল। অতঃপর কেউ একজন নবী পাককে পরামর্শ দিলেন, আপনি কাউকে কিছু বলবেন না এবং আপনার এহরাম খুলে ফেলুন। তিনি কে ছিলেন যার পরামর্শকে তিনি আলাইহিস সালাম এত গুরুত্ব দিয়েছেন? একজন মানুষের আসল পরিচয়, তার আসল চেহারা ওই মুহূর্তে প্রকাশিত হয় যখন সে তার ঘরের চার দেয়ালে প্রবেশ করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ঘরে আগমন করতেন তখন তার জীবনযাত্রা কেমন হতো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটু সেই দৃশ্যকে কল্পনা করুন। হিজরির ৬ষ্ঠ বছর, হুদাইবিয়ার স্থান, প্রায় 1400 সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উমরার নিয়তে মক্কা পৌঁছেছেন, কিন্তু মক্কার কাফেররা তাদেরকে বাধা দিল। অবশেষে হুদাইবিয়ার সন্ধি হয়, যার একটি শর্ত এই ছিল যে মুসলমানরা এই বছর উমরা না করে ফিরে যাবে। এই শর্ত সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের উপর খুব কষ্ট করছিল। তাদের হৃদয় ভারাক্রান্ত ছিল। এমন পরিস্থিতিতে উমরা করার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু সাহাবা ইকরাম উমরার এহরাম পরিহিত ছিলেন। এখন কুরবানি এবং হলক করে এহরাম খোলার ছিল, কিন্তু সাহাবাদের মাঝে দুঃখ, শোক এবং তীব্র আবেগের এমন অবস্থা ছিল যে তারা এটি গ্রহণ করতে পারছিলেন না। সে সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ পরামর্শ দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি কাউকে কিছুই বলবেন না এবং আপনি নিজেই কুরবানি করে এবং হলক করে নিজের এহরাম খুলে ফেলুন। প্রিয় আকা আলাইহিস সালাম পরামর্শ গ্রহণ করলেন এবং এমনটাই করলেন, যা দেখে সকল সাহাবা ইকরাম নিজ নিজ কুরবানি করে এবং একে অপরকে হলক করে এহরাম খুলে দিলেন। পরামর্শ হলো, তিনি কে ছিলেন যার পরামর্শকে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গুরুত্ব দিলেন? এটি জানবো আজকের এপিসোডে। দর্শক, যখন দুনিয়া কোনো মহান ব্যক্তির আলোচনা করে তখন সাধারণত তার বিজয়, তার নেতৃত্ব এবং তার সফলতা আর দুনিয়ার সামনে উদ্ভাসিত ব্যক্তিত্বকে আলোচনা করে, কিন্তু একজন ব্যক্তির আসল পরিচয়, তার সবচেয়ে সত্যিকারের এবং আসল চেহারা তখন সামনে আসে যখন সে তার ঘরের চার দেয়ালে প্রবেশ করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সফলতম মানুষ, অতুলনীয় সেনানায়ক, ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক এবং সমস্ত মানবজাতির সর্বোত্তম শিক্ষক রূপে ভালো করেই জানি, কিন্তু আমরা কি কখনো পবিত্র সিরাতের এই সুন্দর দিককেও লক্ষ্য করেছি যে সেই ব্যক্তি যার সম্মুখে আরব ও অনারবের বড় বড় সর্দার নিজের শির নত করে দিতেন, যখন নিজের ঘরে আগমন করতেন তখন তার জীবনাচার কেমন হতো? দর্শক, ইতিহাস সাক্ষী যেভাবে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাহিরে প্রতিটি মানুষের জন্য অতুলনীয় ছিলেন, তেমন ভাবে ঘরের ভিতরেও তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিজেই নিজের উপমা ছিল। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র স্ত্রীগণদের সাথে ভালোবাসা, মমতা, উত্তম চরিত্র এবং উত্তম সামাজিকতা আর এমন উজ্জ্বল এবং বাস্তব উদাহরণ প্রতিষ্ঠা করেছেন যার উপমা মানব ইতিহাসে কোথাও পাওয়া যায় না। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে আগমন করতেন তখন নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের জুতা নিজেই মেরামত করে নিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন এবং নিজের পবিত্র স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে ভালোবাসা, মমতা, উত্তম চরিত্র এবং কখনো সুন্দর রসিকতার সাথে সময় অতিবাহিত করতেন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের এই সাংসারিক দিক প্রতিটি স্বামী, প্রতিটি বাবা এবং প্রত্যেক সদস্যের জন্য উত্তম রোল মডেল। দর্শক, একজন স্বামীর উপর স্ত্রীর অধিকার সমূহের মৌলিক অধিকার হলো যে স্বামী তার স্ত্রীর বাসস্থান, পানাহার এবং পোশাক ইত্যাদির যথাযথ ব্যবস্থা করবে। আমাদের প্রিয় আকা আলাইহিস সালাম যখন মদিনায় মুনাওয়ারা তাশরিফ আনেন তখন মসজিদে নববীর পাশেই তিনি পবিত্র স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্য ঘর বানান। স্ত্রীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধিকার তার প্রয়োজনীয় ভরণ পোষণ, তার এক্সপেন্সেস। যদি আমরা নবী আলাইহিস সালামের পার্সোনালিটিকে দেখি, তিনি তাওয়াক্কুলের সর্বোচ্চ অবস্থানে অধিষ্ঠিত ছিলেন। এখন নিজের জন্য কিছু বাঁচিয়ে রাখা এবং সেভিং রাখা পছন্দ করতেন না, কিন্তু নিজের ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে তার এই নীতি ছিল, তিনি খায়বার বিজয়ের পর তাদের জন্য সারা বছরের রেশন জমা করে দিতেন। যদিও পবিত্র স্ত্রীগণের বদান্যতা, দান সৎকার প্রতি ভালোবাসা এবং আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থার কারণে এই রেশন অধিকাংশই বছর পরিপূর্ণ হওয়ার পূর্বেই অভাবীদের মাঝে বন্টন হয়ে যেত, যার পর ঘরে অভাব এবং অনেক সময় অনাহারের পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এমন অবস্থাতেও সেই ঘর থেকে অভিযোগ নয়, কৃতজ্ঞতার আওয়াজ ভেসে আসতো। এটা সেই ঘর ছিল যেখানে দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তিরা থাকতেন, কিন্তু দুনিয়ার আরামায়েশের চেয়ে বেশি আখেরাতের সফলতাকে প্রাধান্য দেওয়া হতো। দর্শক, আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীগণদের সাথে খুবই উত্তম আচরণ করতেন। তার বাণী হলো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের জন্য সবচেয়ে উত্তম, আর আমি
আমার পরিবারের জন্য তোমাদের সবার চেয়ে উত্তম। এটি শুধু একটি উপদেশ ছিল না, বরং আকা আলাইহিসসালাতু ওয়াসালামের সম্পূর্ণ জীবন এই বাণীর বাস্তব চিত্র ছিল। প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসালামের ন্যায় পরায়ণতা এই ঘটনা দ্বারাও বোঝা যেতে পারে। তিনি যে স্ত্রীর গৃহে অসুস্থ হয়েছিলেন এবং যে অসুস্থতায় জাহেরিভাবে ইন্তেকাল করেছেন, সেই অসুস্থতায়ও সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানের জন্য অন্যান্য স্ত্রীদের নিকট অনুমতি চেয়েছেন। হুজুর আলাইহিস সালামের সিরাতের এই উজ্জ্বল দিক আমাদেরকে বলছে, প্রকৃত সম্মান শুধুমাত্র বড় সিদ্ধান্তের মাঝেই নয়, বরং নিজের নিকটতম আত্মীয়দের অধিকার আদায়ের মাঝেও রয়েছে। দর্শক, হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ককে যে বিষয়টি সবচেয়ে বেশি শক্তিশালী করে তা হলো একে অপরকে ভালোবাসা। তিনি আলাইহিস সালাম তার স্ত্রীদেরকে সীমাহীন, জি হ্যাঁ, অনেক ভালোবাসতেন এবং তা প্রকাশও করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনি বলেছেন, আমাকে তার ভালোবাসা প্রদান করা হয়েছে। একদা নবী পাক আলাইহিস সালাম সাইয়্যিদা আয়েশাকে বললেন, তুমি কি এ বিষয়ে সন্তুষ্ট নও যে তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী? তিনি বললেন, কেন নয়, আল্লাহর শপথ, আমি সন্তুষ্ট। তিনি বললেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী। নবী পাক আলাইহিসসালাতু ওয়াসালামের তার পরিবারের সাথে আরও একটি অভ্যাস ছিল। যখন তিনি ঘরে প্রবেশ করতেন তখন নিজ স্ত্রীগণকে সালাম দিতেন, তাদের জন্য কল্যাণের দোয়া করতেন এবং তাদের ভালো মন্দ খোঁজ খবর জিজ্ঞাসা করতেন। মানুষ যাকে ভালোবাসে তার কল্যাণ চায় এবং তার আখিরাতের চিন্তা করে। প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসালাম তার স্ত্রীদের আখিরাতের অধিক উন্নতির জন্য তাদেরকে ইবাদতে আগ্রহ প্রদান করতেন এবং তাদেরকে রাতে ইবাদতের জন্য জাগ্রত করতেন। যখন রমজানের শেষ 10 দিন আসতো, তিনি সেসব রাতে নিজেও জাগ্রত হতেন এবং নিজ পরিবারকেও জাগ্রত করতেন। প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসালাম পরিবারের সাথে সুন্দর রিলেশন বজায় রাখার জন্য তাদের থেকে অ্যাডভাইস, জি হ্যাঁ, তাদের থেকে পরামর্শ নিতেন। অথচ তিনি সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী এবং সঠিক রায় প্রদানকারী ছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ এবং স্ট্র্যাটেজি অনেক বড় ভূমিকা পালন করেছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী আলাইহিস সালামকে এই পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে কিছু বলবেন না, আপনি নিজের কুরবানি করুন, নিজের হলক করে এহরাম খুলে ফেলুন। নবী পাক আলাইহিস সালাম তার পরামর্শ গ্রহণ করেন এবং অনুরূপ করেন। এটি দেখে সকল সাহাবা ইকরাম নিজের নিজের কুরবানি করলেন এবং একে অপরের হলক করে এহরাম খুলে ফেললেন। দর্শক, প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসালামের অসংখ্য দায়িত্ব এবং ব্যস্ততার সত্ত্বেও তিনি সকল পবিত্র স্ত্রীগণকে তাদের অধিকার দিয়েছেন এবং নিজের ব্যস্ততাকে তাদের অধিকারের মাঝে বাধা হতে দেননি। তিনি যেভাবে তার সাহাবীদের সাথে উত্তম আচরণ করতেন আর মুচকি হাসতেন, তেমনি নিজ পরিবারের সাথেও করতেন, কিন্তু তার রসিকতায় হক এবং সত্য কথা ছাড়া আর অন্য কিছু ছিল না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি নিজের স্ত্রীদের সাথে প্রাণবন্ত ছিলেন। দর্শক, একটু ভাবুন, এমন এক সত্তা যিনি সমস্ত উম্মতকে নেতৃত্ব দিচ্ছেন, যার কাঁধে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তের দায়িত্ব থাকে, যুদ্ধ ও সন্ধির পলিসি আছে, অভ্যর্থনা জানানো এবং ওহির কার্যক্রমও চলমান আছে, এমন মহান ব্যক্তির নিকট সময় থাকবে কি তিনি তার পবিত্র স্ত্রীর আগ্রহ ও হৃদয়ের কথাকে মনোযোগ এবং ভালোবাসা দিয়ে শুনবে? আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসালামের সিরাতের এটি সেই মহান দিক যা তিনি আলাইহিসসালামকে সকল যুগের পথ প্রদর্শক থেকে অনন্য করে। উম্মতের কাজ এবং রাষ্ট্রের দায়িত্বকে তিনি আলাইহিসসালাতু ওয়াসালাম কখনো তার স্ত্রীদের প্রতি স্নেহ অন্তরায় হতে দেননি। এটি সেই ভারসাম্য যা আজ প্রতিটি ঘরে প্রয়োজন। যে বাহিরের যতই ব্যস্ততা হোক, গুরুত্বপূর্ণ হোক, ঘরের বিদ্যমান সম্পর্কের মূল্য যেন কম না হয়। আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় আকা আলাইহিস সালামের পবিত্র সিরাতের উপর আমল করে নিজ পরিবারের প্রতি সম্মানের সাথে আচরণ করা, তাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখা এবং সর্বাবস্থায় উত্তম আচরণ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।